ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই ভুলতে পারবে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন। বাংলাদেশে বীরের জাতি, বীর হিসাবে যিনি চিহ্নিত বাঙালি জাতির কাছে, তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান। আলোর ঘাট থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। গত 4 মাস আগে 16 বছরের একটি পৈশাচিক শাসক, পৈশাচিক দল, পৈশাচিক শাসনের যা শুরু করেছিল 16 বছর আগে, সেটি 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন তারা ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারে। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী, লুটেরা, তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে তারা আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারী এবং লুটেরার পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশের গণতন্ত্র বিনাশীর যা করেছে যে দল এবং যে নেত্রী, তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ। অর্থাৎ ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে নাই বলেই সে বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারে না। সে বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্রের বন্ধু হতে পারে। এই কথা যখন আমরা বলবো এবং চিন্তা করবো, ভারত সেই সময় অখুশি। ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে, দেশ বিরোধী চুক্তি করেছে। সমস্ত রাজনৈতিক দল গত 16-18 বছর ধরে বলে আসছে, চুক্তি একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্টে উত্থাপন করার কথা। এ পর্যন্ত একটি চুক্তি আমরা লক্ষ্য করি না শেখ হাসিনার আমলে পার্লামেন্টে উত্থাপন করা হয়েছে। এমনকি দেশবাসীর সামনে কোন সাংবাদিক সম্মেলনও উত্থাপন করা নেই। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি যা ভারত কখনোই ভুলতে পারবে না। ভাই কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয় ভাবে দিয়েছেন না সরকারি ভাবে দিয়েছেন। এখন ডক্টর ইউনূসের কাজ হচ্ছে সেই চুক্তি এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে উপস্থাপন করা। যেমন তাদের লুটেরার একটি খণ্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউনূস প্রকাশ করেছে, সবটা প্রকাশ করতে পেরেছে এটা আমার কাছে মনে হয়। তারপরেও ডক্টর ইউনূস এবং তার সরকারকে আমি অভিনন্দন, ধন্যবাদ দেবো। দুর্নীতির একটা চিত্র কমপক্ষে জাতির সামনে আপনারা উপস্থাপন করেছেন। এবং এই যে দুর্নীতি, একটা ভয়াবহ দুর্নীতি, এটা কোন স্বাধীন দেশের কোন শাসক এটা করতে পারে আমরা এটা ভাবা যায়। ভারত বলছে, তাদের মিডিয়া বলছে তারা বাংলাদেশের কিছু অংশ দখল করে। আমি ভারতকে অনুরোধ করবো এই ভয়াবহ চিন্তা থেকে একটু দূরে থাকে। বাঙালি জাতি, বাংলাদেশের জাতি, এই ভূখণ্ডের মানুষ সারা বিশ্বের অন্যতম বীরের জাতি, বীরের জাতি বাঙালি। দক্ষিণ পূর্ব এশিয়াতে না, সারা পৃথিবীর মধ্যে তারা সশস্ত্র যুদ্ধ করে, সশস্ত্র লড়াই করে, সশস্ত্র ভাবে পাকিস্তানিদেরকে তারা পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছে। আপনারা এই যে ভারত ব্রিটিশের সঙ্গে দিন দরবার টেবিলে বসে কিন্তু যুদ্ধ করে না, দিন দরবার করে ব্রিটিশের সঙ্গে মিস্টার গান্ধী, নেহরু স্বাধীনতা অর্জন করেছেন, যুদ্ধ করে না। আপনারা এটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। পাকিস্তানিরা স্বাধীনতা অর্জন করেছিল দিন দরবার করে, আপনার টেবিলে বসে। বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে যুদ্ধের ময়দানে। শেখ মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রিত্ব চেয়েছিলেন, সেই কারণে সে যখন 25শে মার্চের রাত্রে আক্রমণের আগ পর্যন্ত তিনি আলোচনা করেছিলেন, যুদ্ধের কথা বলেন। এমন কোন তথ্য প্রমাণ নেই কোন জায়গায় তিনি মুখে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।
প্রমাণ এটাই আছে, বাংলাদেশে বীরের জাতি, বীর বীর হিসাবে যিনি চিহ্নিত বাঙালি জাতির কাছে, তিনি হচ্ছেন শহীদ জিয়া রহমান। কালুরঘাট থেকে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। একমাত্র বাঙালি, একমাত্র বাংলাদেশী যিনি স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছিলেন।